হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস লার্ন উইথ সঞ্জীব। আপনাদেরকে আরো একবার স্বাগত। আমি হলাম সঞ্জীব। এই মুহূর্তে আপনারা দেখছেন লেটস লার্ন উইথ সঞ্জীব ইউটিউব চ্যানেল। তো এই ভিডিওটা আমাদের যে এক্সেল এর সিরিজটা আমরা শুরু করেছিলাম তারই থার্ড পার্ট। এই পার্টে আমরা আপনাকে দেখাবো যে আপনি কিভাবে ডিফারেন্ট টেমপ্লেটস একটা এক্সেলে ইউজ করতে পারেন, কিভাবে আপনি ওয়ার্কবুক ক্রিয়েট করতে পারেন, এবং এর সাথে আরো যে বিষয়টা দেখাবো আপনি ওয়ার্কবুক ক্লোজ কিভাবে করবেন। তো ডাইরেক্টলি এভাবে নয়, চলে আসুন আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে একটা এক্সেল খুললে ঠিক ব্যাপারটা এই রকম দেখায়, যেখানে আপনি অনেকগুলো অপশনস দেখতে পারবেন। যেমন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক রয়েছে, সেশনাল ফটো ক্যালেন্ডার, বেসিক বিজনেস ইনভয়েস, এরকম অনেকগুলো টেমপ্লেট আপনি দেখতে পাবেন। তো এক্ষেত্রে প্রথমে আমরা সবচেয়ে বেসিক যেটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সেটা আপনাদের খুলে দেখাচ্ছি। সিম্পলি আপনাকে আপনার কার্সারটা নিয়ে গিয়ে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের উপর রাখতে হবে, রেখে এখানে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। যেই না আপনি ডাবল ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক চলে আসবে, যেখানে আপনার অনেক অপশনস রয়েছে, যেমন কি আপনার কাছে সেলস রয়েছে এবং তার উপরে অনেক টাইপের অপশনস রয়েছে। এবার এই অপশনগুলো সম্বন্ধে যদি বিষয়ে জানতে চান, আপনি চাইলে আমাদের পূর্ববর্তী ভিডিওটা একবার রিওয়াচ করতে পারেন। আপনার সুবিধার্থে লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক খোলার প্রসেস। এর পরবর্তীতে ধরুন আপনি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক চাইছেন না, আপনি একটু অন্য ধরনের টেমপ্লেট চাইছেন, সেক্ষেত্রে আপনাকে সিম্পলি ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর আপনি ধরুন অন্য কোনো যদি টেমপ্লেট চান, ধরুন বেসিক বিজনেস ইনভয়েস যেটা রয়েছে, আমরা যদি সিম্পলি এটাকে খুলে নিই, তো আমাদের সামনে ঠিক এই রকম একটা টেমপ্লেট চলে আসবে, যেখানে আমরা কোম্পানি নেম দিতে পারবো, অ্যাড্রেস এক্সেট্রা আমরা দিতে পারবো। এখানে একটু ট্রাই করে দেখি। এখানে যেমন আইটেমের নাম দিতে বলছে, ধরুন আমি আইটেম দিলাম আইসক্রিম। আইসক্রিম দিয়ে তার ধরুন অ্যামাউন্ট দিলাম $25। সেকেন্ড একটা অপশন দিলাম যেটা হচ্ছে ধরুন ক্রিম দিয়ে আমরা সেটা প্রাইস দিলাম $20। যখন আমরা বাইরে ক্লিক করছি, দেখুন আমাদের সামনে এই টেমপ্লেটের মাধ্যমে আমরা সাব টোটালটা বার করে নিতে পারছি এখান থেকে। তো এরকম বিভিন্ন ধরনের টেমপ্লেট এক্সেলে ইউজ করা হয়ে থাকে। তো এটা তো না হয় গেল আমরা একটা এক্সেলে কিভাবে ওয়ার্কবুক ওয়ার্কশিট ক্রিয়েট করব, কিন্তু ক্রিয়েট করে তো সেটা ক্লোজও করতে হবে। ক্লোজ কিভাবে করব সেটা দেখানোর জন্য আমাদের পরবর্তীতে আপনাদের দেখাবো যে একটা এক্সেলে ওয়ার্কবুক আমরা ক্লোজ কিভাবে করব। চলুন স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা একটা এক্সেল ফাইলকে ক্লোজ কিভাবে করব, ক্লোজ করাটা ইজ ভেরি সিম্পল। আমাদের মাউসের কার্সারটাকে উপরের দিকে নিয়ে গিয়ে ক্লোজ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে অপশন আসবে সেভ, ডোন্ট সেভ আর ক্যান্সেল। সিম্পলি আমরা ডোন্ট সেভ বাটনে এই মুহূর্তে ক্লিক করছি, কারণ আমি ফাইলটাকে সেভ করতে চাইছি না। And the another process is this is also a very simple process. You just have to click on the file option. এর পরবর্তীতে আপনাকে ক্লোজ অপশনে গিয়ে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরবর্তীতে এখানেও আপনাকে অপশন দেবে, যেহেতু আমি এই ফাইলটাও সেভ করতে চাইছি না, তো আমি সিম্পলি ডোন্ট সেভে ক্লিক করলাম। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন এবং নোটিফিকেশন বেলেও ক্লিক করতে পারেন, কেননা আমরা এক্সেল সম্বন্ধিত আরো ভিডিও আগামী দিনে আনতে থাকবো। তো সেই বিষয়ে স্টে টিউন থাকার জন্য নোটিফিকেশন বেলে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।